কালিমা সমূহ আজকে আমরা কালিমা তৈবা, কালিমা শাহাদাত, ইমানে মজমাল, ইমানে মুফাসসাল, কালিমা তামজিদ এবং কালিমা তাওহীদ অর্থাৎ মোট 6টি কালিমা আপনাদেরকে সুবিশুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ 6টি কালিমা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন, বাংলা উচ্চারণ এবং অর্থ সহ। তো চলুন শুরু করি কালিমা সমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তৈবা, লা ইলাহা। এখানে লাতে 3 আলি পরিমাণ টান দিবেন। লা এরকম আমরা অনেকে টান দেই না, টানগুলো ভুল করি। এই টানগুলো ভুল করা যাবে না, টান দিবেন সুন্দর করে। লা ইলাহা। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল লামকে ধরবেন, ল বলবেন, লা বলবেন না। ইল্লাল্লাহু একসাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর দালকে রকে ধরবে, মুহাম এখানে গুণনা করবেন, এরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রা বলবেন না, রাসূলুল্লাহ। তো এরকম ভাবে উচ্চারণ করতে হবে। দেখুন কালিমা তৈবার এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। তারপর আমরা এখন শিখব কালিমা শাহাদাত। কালিমা শাহাদাতটা হচ্ছে আশহাদু, হে হামজাকে লামকে ধরবে, আল্লাহ ইলাহা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াওকে হাকে ধরবে, ওয়াহদাহু লা শারীকা লাহু। লা টান দিবেন এক লিফ, লা শারী এক লিফ টান দিবেন, লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না, আন গুণনা করবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। মিম পেশ মু, হাম এখানে গুণনা করবেন, ওয়াজিব গুণনা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে, এখানে থামলে হবে। এখানে কলগুলো করবেন, আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু হুতে টান দিবেন, আবদুহু ওয়া রাসূলুহু একসাথে। আশহাদু আল্লা ইলাহা। আশহাদু আল্লাহ, লাতে 3 আলিফ টান দিবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহ বলতে মোটা করে, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাতে এক লিফ টান দিবেন, লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না, আবার বলেন আমার সাথে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ দেখুন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আবদুহু বলবেন না, আবে, এই যে আবে এরকম বলবেন, আবদুহু ওয়া রাসূলুহু এরকম পড়তে হবে। তো কালিমা শাহাদাতের অর্থ কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রিয় পুরুষ। এখন আমরা কালিমা তাওহীদটা শিখব। লা ইলাহা, লাতে 3 আলিফ টান দিবেন, লা ইলাহা ইল্লা, এলাতে 3 আলিফ টান দিবেন, ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়ালাকা, সাথে আলিফ টান দিবেন, সানিয়ালাকা একসাথে, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়ালাকা, পাতলা হবে, সানিয়ালাকা, ইয়ালাকা একসাথে, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়ালাকা। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গুণ করবেন এখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন, রাসূলু রাব্বিল, রাব্বিল বলবেন না, রাব্বিল, রাসূলু রাব্বিল, এখানে রাব্বিল আছে যদি তবে রাব্বিল বলতে হবে, রাসূলু রাব্বিল আলামিন। আবার একসাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। কালিমা তাওহীদের অর্থ তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি এক, অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, মুত্তাকিদের নেতা, বিশ্ব প্রতিপালকের বার্তাবাহক। এখন আমরা শিখব কালিমা তামজিদ। লা ইলাহা ইল্লা আনতা, আঙ্গুন রাখবেন এখানে, আনতা, আনতা বলবেন না, আনতা, নূরাই ইয়াহদিয়াল্লাহু, নূরাই গুণ করবেন, নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি। আবার একসাথে, লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন, খাতা বলবেন এখানে, খাতা বলবেন না, খাতামুন নাবিয়্যিন একসাথে, লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। অর্থ, তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি আলোক, আল্লাহ তার আলোক প্রতি যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পুরুষ, রাসূলদের নেতা ও শেষ নবী। এখন আমরা শেষ দুটি কালিমা অর্থাৎ ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল শিখব। প্রথম শিখব ইমানে মুজমাল। আমাং গুণনা করবেন, আমাং তু বিল্লাহি, বিল্লাহ বলবেন, এখানে লা হবে, পাতলা হবে, এক লিপ টান দিবেন, আমাং তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, বি আসমা এ মাতে 4 আলিফ পরিমাণ টান দিবেন, বি আসমাইহি ওয়া সিফাতিহি, একসাথে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। তারপরে ওয়াকাবিলতু জামিআ ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আছে এখানে থামলে হবে, ওয়া আরকানিহি আহকামিহি ওয়া আরকানিহি, একসাথে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। তো এরকম ভাবে আপনারা পড়বেন। অর্থ হচ্ছে সর্বপ্রকার নাম ও গুণ সম্মিলিত আল্লাহর উপর আমি ঈমান গ্রহণ করিলাম এবং তাহার সমস্ত বিধি বিধান স্বীকার করিয়া লইলাম। সর্বশেষ কালিমা ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, বিল্লাহ বলবেন, বিল্লাহি ওয়া লাতে 4 টান দিবেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদে, কফ দাল জবর কদে কলকলা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এখানে মাউত আছে থামলে হবে মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত। এরকম অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা ফেরেশতা, কিতাব, রসুল, কিয়ামত, আল্লাহর নিকট হইতে অদৃষ্টের ভালো মন্দের আগমন এবং মৃত্যুর পর পুনর্জীবিত লাভের প্রতি বিশ্বাস স্থাপন করিলাম। অর্থাৎ এই বিষয়গুলোর উপর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত আপনারা যারা সুশুদ্ধ করে পড়তে পারেন না, যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ সূরা হাশরের শেষ 3 আয়াত আপনারা খুব সহজেই সুশুদ্ধ করে শিখতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এর আগে আমরা আয়াতুল কুরসি নিয়ে ভিডিও বানাইছি, যদি আপনারা আমাদের আয়াতুল কুরসি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা পেশ হু, এ ওয়াও গে লামকে ধরবেন, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, লাম খাড়া জবর ল। দেখুন আমরা এখানে অনেকে হুয়াল লা বলি, অর্থাৎ বাংলাতে লা লেখা আছে এই জন্য লা বলি। তো লা না বলে ল বলতে হবে, কারণ এটা হলো আল্লাহ শব্দের লাম, এই লামটাকে আল্লাহর শব্দের লাম বলা হয়। তো এই আল্লাহর শব্দের লামের ডানে যখন জবর আসবে তখন এটাকে ল বলে পড়তে হবে বা মোটা করে পড়তে হবে। হুয়াল্লাহ, এ হাগে লামকে ধরবে, হা লাম পে শুল লাম জবল্লা, হুল্লা এটা লাম হবে, লাম জবল্লা হবে। হুয়াল্লাহুল্লাযী, জালিয়া জেরিজি, জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা করে উচ্চারণ করবেন, কারণ এখানে যদি আপনি জিব্বাটা নিচে দাঁতের সাথে লাগাই ফেলান তাহলে কিন্তু একটা বড় ভুল হবে, যে ভুলগুলো করাই যাবে না। এই জন্য জিব্বাটা উপরে দাঁতের আগাতে লাগাতে হবে।
হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী, এরকম। লাতে 3 আলিফ পরিমাণ টান দিবেন। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লাম খারা জবর লা, লা ইলাহা জবর হা। তাহলে লাতে 3 আলিফ পরিমাণ টান দেন। লা ইলাহা, একসাথে। হুয়াল্লাহুল্লাযী, একটু বারবার পড়েন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, এরকম। তারপর হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ইল্লা হুয়া। যদি আমরা এখানে থামি, একইভাবে এখানে আমরা কি করব, হা ওয়াও পেশ হু বলবো। কারণ ওয়াকফের অবস্থায় যদি যে কোনো হরফে থামলে সে হরফটা কি হয়, সাকিন হয়ে যায়। তো এখানে যদি ওয়াওটা সাকিন রূপে পড়ি তাহলে কিন্তু পেশে পড়ে ওয়াও চলে আসে, এটা মাদের মতো হয়ে যায়। এজন্য এখানে হু তো আমরা একটা টান দিব। তাহলে এরকম হবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার সাথে আপনারা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। যদি আমরা একসাথে পড়ি তাহলে এরকম হবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার সাথে আপনারা বলেন আবার, হুয়াল্লাহ, হু হা পেশ হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এরকম। তারপর আলিমুল, আইন খারা জবর আ, 1 আলিফ পরিমাণ টান দিবেন। আইনটা অবশ্যই হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন। বাংলাতে যেরকম আছে সেরকমই বলবেন, তো চাপ দিবেন। আ এরকম, শুধু আ বলবেন না, আ এরকম বলবেন। আলিমুল, মিম লাম পেশ মুল, আলিমুল গায়বি। দেখুন এখানে যদি গায়বি লেখা আছে তবে এটা কিন্তু গায়বি না, এটা বলতে হবে গায়বি, গায়বি। আলিমুল গায়বি, গায়বি। আমার সাথে আপনারা বারবার বলেন, আলিমুল গায়বি, আলিমুল গায়বি, আলিমুল গায়বি। ওয়াওকে শিনকে ধরবে, ওয়াও শিন জবর ওয়াশ, ওয়াশ, ওয়াশ শিন জবর শা, ওয়াশা, হা আলিফ জবর হা, একটা পান দিবেন। ওয়াশাহা, দাল জবর দা, তা জেতি। দেখুন তাটা আমরা এখানে থামি, তাহলে তাটা সাকিন করে পড়তে হবে, হা সাকিন পড়তে হবে, তাহলে হবে ওয়াশাহাদাহ, দাল হা জবর দাহ, এরকম হয়ে যাবে। তাহলে একসাথে হবে, আলিমুল গায়বি ওয়াশাহাদাহ, আলিমুল গায়বি ওয়াশাহাদাহ, ওয়াশাহাদাহ, এরকম। আবার আলিমুল গায়বি, গায়বি, গায়বি ওয়াশাহাদাহ। তারপরে হা পেশ হুয়া জবর ওয়ার, হুয়ার, ওয়াকে রক্ষা হবে, ওয়াও র জবর ওয়ার, হুয়ার র হা জবর রহ, হুয়ার রহ, মিম খা জবর মা, কে পেন দিবেন। হুয়ার রহমা, নুন র পেশ নূর, হুয়ার রহমানুর, র জবর র হায়া জের হি, রহি, মিম পেশ মু, রহিম। দেখুন এখানে রাহিম লেখছে কিন্তু এটা রাহিম না, এটা বলতে হবে রহিম। হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, এরকম। আমার সাথে আপনারা বলেন, হুয়ার রহমানুর রহিম। যদি আমরা একসাথে পড়ি এই পুরোটা আয়াত, এখান থেকে এক আয়াত এরকম পড়লে আপনারা একসাথে পড়তে পারেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ
والشهادة هو الرحمن الرحيم। তো এরকম আপনারা এক শ্বাসে পড়তে পারেন। যদি আপনার দম না থাকে আমার মতো, তাহলে আপনারা এখানে অক্ষ ধরবেন, মানে থামবেন, এখানে থামবেন, এখানে থামবেন, মানে 3 শ্বাসে পড়বেন এরকম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম, এরকম পড়বেন। তারপরে হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল লাম খারা জবর লা, এক আয়াত কিন্তু যে এই আয়াত এবং এই আয়াত একই, তাহলে একসাথে আমরা হবে পড়তে পারি এরকম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আবার বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তারপরে হামজা লাম জবর আল, মিম জবর মা, লাম জল্লি, আল মালি, কাফ কে লাম কে ধরবে, কাফ লাম পেশ কুল, আল মালিকুল, আল মালিকুল। কফ দাল পেশ কুদ, দাল ওয়াও পেশ দু, এই যে পেশটা গিয়ে ওয়াও কে ধরবে এবং টান হবে, দাল ওয়াও পেশ দু, এক লিপ টান দিবেন। আল মালিকুল কুদ্দু, সিন সিন পেশ সুস, সিন জবর সা, সুসা, লাম খারা জবর লা, মিম লাম পেশ মুল। আল মালিকুল কুদ্দুসুস সালামুল, আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল। মিম হামজা পেশ মু, ধাক্কা দিবেন, মিম জের মি, মু মি, নুন লাম পেশ নুল, মু মি নুল। মিম পেশ মু, হাই আজবর হাই, মু হাই মি নুল, মু হাই মি নুল, একসাথে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল। আমার সাথে আপনারা আবার বলেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল। আইন জবর আযা, ইয়াজের জি, আজিজ, আলাম পেশ জুল, আজিজুল। জব্বারুল মুতাকাব্বির, এই যে এখানে ত আসছে, তো ত থাকার কারণে আমরা এখানে থামবো, থামলে রটা সাকিন করবো, বা রজের বীর, এরকম একসাথে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল, জব্বা একটু টান দিবেন, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তারপর সুবে, সিন বা পেশ সুবে, কলকলা করবেন, সুবহানাল্লাহি, নাল্লাহ বলতে হবে, নাল্লাহি, সুবহানাল্লাহ আছে এখানে, লা না বলে ল বলতে হবে, সুবহানাল্লাহি আম্মা, এখানে গুণা করবেন, আম্মা ইউশরিকুন, একসাথে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ইয়াসিন পেশ ইউশরিকুন, একসাথে সুবহানাল্লাহি, সুবহা, হালে চাপ দিবেন একটু, সুবহানাল্লাহি। আবার সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, একসাথে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আবার বলেন আমার সাথে, আমি যেরকম ভাবে পড়ব, আমার পড়া এবং আপনার পড়া একসাথে থামবে বা একসাথে শেষ হবে।
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তো এরকম ভাবে যারা পড়তে পারছেন তারা অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা অবশ্যই পারতেছেন। তারপরে হুয়াল্লাহুল খালিকুল, দেখুন এখানে খ বলবেন, যদি এখানে লেখা আছে খালিকুল আছে তো খা বলা যাবে না, যে খা আছে এখানে খা বলা যাবে না, বলতে হবে খ, খ বলতে হবে। হুয়াল্লাহুল খালিকুল, খালিকুল, খালিকুল। হাপেশ হু, ওয়াও লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল লাম খারা জবর ল মোটা করবেন, হুয়াল্লাহ হা লাম পেশ হুল, হুয়াল্লাহুল খালিকুল। বা আলিফ জবর বা, র জের রি, বারি, হামজা লাম পেশ উল, বারি উল। এটা কিন্তু ইয়া না, এটা হামজা মনে রাখবেন, উল বলবেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল, বারিউল, বারিউল। মিম পেশ মু, সাদ ওয়াও জবর সাউ, মুসাউ, মুসাউ বলবেন না, এটা স বলতে হবে, সদ মোটা করে বলতে হবে, মুসাউ। মুসাব্বিরু আছে, মুসাব্বিরু, এটা কিন্তু ভুল, এটা কিন্তু এরকম না, এটা হবে মুসাউই, ওয়াউজের উই, উই এরকম। তো আপনারা যারা বাংলা দেখে দেখে আরবিটা পড়েন, দেখেন কত ভুল করেন। মুসাব্বিরু না, কিন্তু এটা কিন্তু বা না, এটা হলো ওয়াও, ওয়াও এখানে উই বলতে হবে, উই, মুসাউ উই বলতে হবে, মুসাব, মুসা বলা যাবে না এখানে। আমার সাথে আবার আপনারা বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু, মুসাউবিরু লাহুল আসমা, আসমা মাতে চার টান দিবেন, আসমাউল হুসনা, আসমাউল হুসনা। একসাথে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আবার হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, মুসাউবিরু লাহুল, মুসাউই উই, মুসাউবিরু লাহুল, মুসাউবিরু। এখানে আমরা অনেকে ভুল করি, মানে উচ্চারণ করতে পারি না, এজন্য আমার সাথে বারবার বলি, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউ, ইয়া পেশ ইউ, ইউ বলতে হবে, ইউ, ইউসাব্বিহু, ইউসাব্বিহু লাহু, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার ইউসাব্বিহু, হা পেশ হু, হাটা হলকের মাঝখান দিয়ে চাপ দিয়ে চিকন করে বলবেন, ইউসাব্বিহু লাহু, হতে টান দিবেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মা ফিস সামা, ওয়া টান দিবেন, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একসাথে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া হুয়াল, আইনে চাপ দিবেন, ওয়া হুয়াল আজিজুল হাকীম, হাটা চাপ দিয়ে বলবেন, ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আরেকটা আবার পড়ি এখান থেকে,
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো এইরকম ভাবে আপনারা সুন্দর করে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার চেষ্টা করবেন। আর আপনারা অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর এবং মাগরিব নামাজের পর এই সূরা হাশরটা পড়ার চেষ্টা করবেন। আর না হয় অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর একবার হলেও সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। আজকে আমরা আয়াতে শেফা অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে এমন 6টি আয়াত আছে যে 6টি আয়াতকে আয়াতে শেফা বলে। তো আজকে আমরা এই 6টি আয়াত শিখব, খুব সুন্দরভাবে সহিহ শুদ্ধ করে শিখব এবং আয়াতে শেফা এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আয়াতে শেফাটা আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন এবং আয়াতে শেফার কি ফজিলত সেই বিষয়গুলো জানতে পারবেন। দেখুন এখানে লেখা আছে আয়াতে শেফা। পুরো কোরআন শরীফের মধ্যে যে 6টি শেফার আয়াত রয়েছে তাহাই আয়াতে শেফা নামে অভিহিত। যে ব্যক্তি সদা সর্বদা এই 6টি আয়াত তিলাওয়াত করবে আল্লাহর রহমতে সে সমস্ত কঠিন ব্যাধি থেকে মাহফুজ থাকিবে। উক্ত 6টি আয়াত চীনা মাটির বর্তনে মিশক জাফরান দ্বারা লিখিয়া ওই বর্তন ধুইয়া রোগীকে পান করাইলে যত কঠিন রোগই হোক না কেন ইনশাআল্লাহ রোগ নিরাময় হইয়া যাইবে। তো এখন আমি আপনাদেরকে এই আয়াতে শেফা অর্থাৎ 6টি আয়াত শেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويشفي صدور قوم مؤمنين ويشفي واو زبر ويش جبر يش ويشفي صدور قوم صدور قوم ميم এখানে গুণনা করবেন। ويشفي صدور قوم مؤمنين এখানে মুমিনিন আছে যেহেতু এখানে থামার একটা চিহ্ন আসছে তো আমরা মুমিনিন বলবো। আবার ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। তারপর ওয়াশিফাউল লিমা। ওয়াশিফা এফাতে 4 আলিফ পরিমাণ টান দিবেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। ওয়াশিফাউল লিমা। আর বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। এফ আগে সদকে ধরবে, ফিস সদ পেশ ফিস সুদুর। আবার বলেন আমার সাথে একসাথে ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। ওয়ায়াশফি সুদুর কওমিন গুণ করবে ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور। তারপর ইয়াখরুজু ইয়া খজবর ইয়াখরুজু মিম এখানে নুন সেকেন্ডের পরে যে বাস সেখানে গুণনা হবে ক্লাব গুণনা। মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন। শারাবুম গুণনা করবেন শারাবুম মুখতালিফুন।
আলওয়ানুহু ফিহি আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাসি শিফা এফাতে চার টান দিবেন আবার বলেন শিফাউল লিন্নাসি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মা হুয়া শিফা ফাতে চার টান দিবেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন একসাথে বললে আবার ইয়াখরুজু মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি আমরা এখানে একসাথে পড়ি ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি আমরা এখানে মিলাবো আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাসি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন এখানে এরপর পড়ো আবার আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাসি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন আবার এখানে মিলাবো وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ এরকম পড়বেন তারপর وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَإِذَا مَرِضْتُ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ فَهُوَ فَزبر فَهَا পেশ ওয়া জবর ওয়া فَهُوَ يَشْفِينِ একসাথে وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ আবার এখানে দেখুন বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে আপনার অর্থগুলো পড়ে নেবেন আমি আবার বলে দেব وَإِذَا مَرِضْتُ فهو يشفين قل للذين آمنوا هدى وشفاء قل للذين آمنوا هدى وشفاء একসাথে قل للذين آمنوا هدى وشفاء তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আমি এখন আবার একবার পড়ব এবং অর্থ বলে দিব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করিবেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর এবং এই কুরআন অন্তর্বেধীর আরোগ্য বিধান ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি
ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। তো এই আয়াতের অর্থ হচ্ছে, ইহার পেট হইতে বিচিত্র রঙের পানীয় নির্গত হয়, যাহাতে মানুষের আরোগ্য রয়েছে, এবং আমি কুরআনে এমন আয়াতসমূহ নাজিল করি যাহাতে মুমিনদের রোগ মুক্তি ও শান্তি লাভ হয়। তারপরে ওয়া ইযা মারতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি যখন রোগক্রান্ত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। কুল লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ, আপনি বলিয়া দিন, ইহা ঈমানদারদের জন্য পথ নির্দেশ ও রোগ মুক্তি প্রদায়ক। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আজকে আমরা ইনশাআল্লাহ বাংলা উচ্চারণ, অর্থ সহ এবং ফজিলত সহ আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা অনেকেই আয়াতুল কুরসি ভিডিও দেখেছেন বা শিখেছেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার এই আয়াতুল কুরসির মধ্যে কতগুলো ভুল আছে। প্রত্যেকটা ভুল আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি আয়াতুল কুরসিটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন, সুশুদ্ধ করে পড়তে পারবেন। তো আমি আয়াতুল কুরসিটা শেখানোর আগে আমি ফজিলত আপনাদেরকে বলে দিব। তো এখানে দেখুন আয়াতুল কুরসির ফজিলত দেওয়া আছে। আয়াতুল কুরসির ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়িবে তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে, রিজিক বৃদ্ধি পাইবে, মৃত্যুর পর তাহারও বেহেশতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসিটা পাঠ করেন, মৃত্যুর পর আপনার এবং বেহেশতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে। এর মানে বোঝাই যাচ্ছে আপনি জান্নাতি ইনশাআল্লাহ। তো ইহা সারা দুনিয়া ও আখিরাতে তাহার নানাবিধ উন্নতির সাধিত হইবে। অর্থাৎ এটা তো হবেই, আপনি জান্নাতি তো হবেন ইনশাআল্লাহ, এবং দুনিয়ার মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যাকালে আয়াতুল কুরসি পড়িয়া থাকে, আল্লাহ তাআলা তাহার জন্য দিবারাত্রি রক্ষক হইয়া যান। অর্থাৎ দিনে এবং রাতে আল্লাহ তাআলা আপনাকে সবসময় হেফাজত রাখবে। সুতরাং শয়তান তাহার নিকট আসিতে পারে না। কোনো কাজে রওনা হওয়ার সময় এই আয়াত পড়িয়া প্রথমে বাম পা ফেলিবে, সে কাজে অবশ্যই সফল হইবে। ধরুন আপনি যে কোনো একটা কাজে যাবেন, ধরুন চাকরি ইন্টারভিউ বা যে কোনো একটা কাজে যাবেন, অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে বের হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফল করবে। এটা এখানে বোঝানো হয়েছে। তো যাই হোক, এখন আমরা আয়াতুল কুরসিটা শুরু করে শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, দেখুন আমরা এখানে প্রথম ভুলটা করি, আল্লাহ বলি। তো এটা আল্লাহ বলবেন না। যদি বাংলা আল্লাহ লেখা আছে তবে আরবি উচ্চারণ করতে হবে আল্লাহ। এই হা পেশ এখানে আবার টান দিবেন না। আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লাতে 3 আলিফ টান দিবেন, ই টান দিবেন না, আবার এই লাতে 1 আলিফ টান দিবেন। তো আমরা কি করি, এই লাতে টান দিই না, টান দিতে হবে লা ইলাহা ইল্লাহুয়া। এখানে হাফেজ ওয়াও জবর ওয়া হুয়া আছে, তবে আমরা কিন্তু পড়ি ইল্লাহু। তো এখানে আমরা কেন হু বলি, এই ওয়াও উচ্চারণটা কেন করি না, এটা আমরা অনেকে বুঝি না। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, আপনাদের প্রবলেমটা থাকবে না ইনশাআল্লাহ। দেখুন, ওয়াকফ অবস্থায় যদি কোনো হরফ আসে, সেই হরফটা যদি আমরা জবর পাই অথবা জের অথবা পেশ পাই, 2 জের 2 পেশ পেলে কি করি, সেই হরফটা সাকিন অনুযায়ী পড়ি বা জজমওয়ালা হরফ ধরে পড়ি। তো এখানে যদি আমি ওয়াওটাকে সাকিন দিয়ে দেই, যেহেতু ওয়াকফ অবস্থায় আসছে, আর ওয়াও সাকিন দিলে কি হয় যায়, পেশের পর জজমওয়ালা ওয়াও চলে আসে না, আর পেশের পর জজমওয়ালা ওয়াও আসলে কি হয়ে যায়, এটা মাঝে হরফ হয়ে যায় না। এই জন্য এখানে আমরা টান দিব। বুঝতে পারছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু।
এরকম। তারপরে কি করতে হবে, আলিফে যেহেতু জবর জের পেশ কিছু নাই, তো যেহেতু পরে লাম আছে তো আলিফে জবর দিব, হামজা লাম জবর আল, হাই ইয়া জবর হাই, ইয়াকে লাম পেশ ধরবে, ইয়া লাম পেশ ইউল বলতে হবে, ইউল। এখানে আমরা একটা ভুল করি, উল বলি, এই ইয়ার উচ্চারণটা হামজার মতো করে ফেলি, তো এই ভুলটা করবেন না। আল হাই ইউল, ইয়া লাম পেশ ইউল, আল হাই ইউল, আল হাই ইউল, আল হাই ইউল। এই যে দেখুন আল হাই ইউল বলতে হবে, ইউল। কফ ইয়া জবর কই, এখানে কাই বলবেন না, যদি এখানে কাই লেখা আছে তবে কাই না, ওটা হবে কই, ইয়া ওয়া পেশ ইউ মিম পেশ মু, কই ইউ মু আছে, এখানে থামলে হবে আল হাইয়ুল কাইয়ুম। এখানে কাইয়ুম বলা যাবে না, কাইয়ুম বলতে হবে। আমার সাথে বলেন আল হাইয়ুল কাইয়ুম। এখন আমরা যদি দুইটা শব্দ মানে দুইটা বাক্য একসাথে মিলাই পড়ি তাহলে এরকম পড়ব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই ওয়াওকে লামকে ধরবে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরকম বলবে মিলাই পড়লে। আর যদি থামলে এরকম হবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তারপরে আল হাইয়ুল কাইয়ুম, এরকম পড়বা। দুই রকম পড়তে পারেন আপনার ইচ্ছা। তারপরে লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা। এখানে একটা ভুল করি, লা তা আ এরকম উচ্চারণ করি, ডাবল করে ফেলি, তো এরকম হবে না, বলতে হবে লা তা খুযুহু, হাউলটা পেশ হয়ে এক টান দিবেন, লা তা খুযুহু। সিন যে সিনুন যেমন না, সিনা তা ওয়াও দুই পেশ তু গুণ হবে, সিনা তু, সিনা তু। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন আছে, এখানে থামলে হবে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সিনাতু এখানে গুণাটা করবেন, সিনাতু ওয়ালা নাওমুন আছে, এখানে থামলে যে তো আসছে থামা যাবে, থামলে হবে ওয়ালা নাওম। একসাথে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আবার বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তারপর লাম জবল্লা হাউলটা পেশ হু টান দিবেন, লাহু। মিম আলিফ জবর মা, এক লিফ টান দিবেন, ফা কি সিনকে ধরবে, ফা সিন জের ফিস, লাহু মা ফিস। সিন জবর সা, মিম খারা জবর মা, এক লিফ টান, ওয়াও খারা জবর ওয়া, এক লিফ টান, তাজের তি, লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা এ ফাগে লামকে ধরবে, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল হামজা র জবর আর, দ জের দুই আছে আর দি। এখানে যদি আমরা থামি, এই যে দটা সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে দটা মোটা করবেন, এখানে রটা সাকিন হবে, দও সাকিন হবে, দুইটা সাকিন করব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরকম। আবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরকম ভাবে। তারপর মিম নুন জবর মাং, এখানে গুণনা করবে, কি গুণনা, এটা ইকফা গুণনা, মাং বলতে হবে, মাং, এরকম। তো মাং যাল্লাযী, এই জালকে লামকে ধরবে, যাল্লাযী এক লিফ টান দিবেন, মাং যাল্লাযী। এখানে দেখুন মান আছে, মান না, এটা মাং বলবেন, মাং এখানে একটা অনুস্বর দিয়ে পড়বেন, মাং যাল্লাযী। ইয়াশিন জবর ইয়াশ, ফা জবর ফা, ইয়াশফাউ, ইয়াশফাউ, ইয়াশফাউ। আইন নুন জের ইং, ইং, এটা ইকফা গুণা করবেন, দাল জবর দা হাউলটা পেশ, এখানে তিন টান দিবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, ইল্লা টান দিবেন। তারপরে
বাজের বি হামজা জাল জের ইদ বি ইদ নুন জিন্নি হা খারা জের হি আছে বি ইদ নিহি এখানে থামলে হবে বি ইদ নিহ এই হারে সাকিন হয়ে যাবে তাহলে একসাথে হবে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি এরকম তারপর ইয়া আইন জবর ইয়া এই যে আইনটা চাপ দিবেন ইয়ালামু মা মিম আলিফ জবর মা একলে টান দিবেন ইয়ালামু মা বাইনা আইদিহিম হামজা ইয়া জবর আই দালিয়া জের দি একলে টান দিবেন হা মিম জের হিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা একলে টান দিবেন ওয়া মা খালফাহুম এখানে খাল না বলে খল বলবেন ওয়া মা খালফাহুম একসাথে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম দেখুন এখানে বাংলা উচ্চারণটা খালফাহুম আছে যদিও তবে খাল না বলে খল বলতে হবে খালফাহুম এটাই আরবি ইয়া ইয়া আইন জবর ইয়া চাপ দিবেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আবার বলি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তারপর ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা একলে টান দিবেন ওয়ালা ইয়া পেশ ইউ জিহ্বার মধ্যখান তার বরাবর উপর আলোচনা লাগবে ওয়ালা ইউহি হাইয়া জের হি টান দিবেন ত ওয়াও পেশ তো মোটা করবেন নুন জবর না ওয়ালা ইউহিতুনা বাজের বিশিন ইয়া জবর শাই বিশাই হামজা মিম হামজা দুই মানে হামজা দুই জের মিম হামজা মিম দুই জের ইম হবে ولا يحيطون بشيء قلنا بشيء حمزة ميم دو زير إم ميم نون زير مين عين لام زير علم ميم زير مي علمه إذا هي تبار تين يعني تندبين إلا تكلمتن بما شاء آسه إيه شاته চালিপ টান দিয়ে এই হামজাকে সাকিন করতে হবে তাহলে একসাথে হবে ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এরকম একসাথে আবার ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এরকম ভাবে পড়তে হবে তারপর ওয়াও জবর ওয়া সিন জের সি আইন জবর আ ওয়াসিআ কাফ রা পেশ কুর সিন ইয়া জের সি ইয়া পেশ ইউ ওয়াসিআ কুরসিয়ু হাগে সিন কে ধরবে হা সিন পেশ হুস সিন জবর সা মিম খা জবর মা ওয়াও খা জবর ওয়া তা জেতে তাহলে হবে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াও কে লাম কে ধরবে ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর দ জবর দ আছে তবে এখানে থামলে এখানে রটা সাকিন হবে দটা সাকিন হবে তাহলে বলতে হবে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আবার ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আবার বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ তারপর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হাফাজের হিফয পেশ য মোটা হবে ওয়ালা ইয়াউদুহু ইয়াউ হামজা ওয়াও পেশ উ এক টান দিবেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আইন জবর আ লাম ইয়াজিল লি আলি ইয়া লাম পেশ ইউল আলিয়ুল আলিয়ুল আযীম ওয়া হুয়াল আলিয়ুল আযীম একসাথে আবার ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম
তো এরকম ভাবে সুন্দর করে আপনারা পড়ার চেষ্টা করবেন। নিচে বাংলা অর্থ দেওয়া আছে, আপনারা একটু অর্থগুলো পড়ে নিয়েন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন।